ইরান ইসরায়েল যুদ্ধের বড় আপডেট। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। গভীর রাতেই এক্স হ্যান্ডেলে পোস্ট ট্রাম্পের। আর যুদ্ধবিরতিতে দুই দেশ সহমত দাবি ট্রাম্পের। আরও একবার আপনাদের জানাই, ইরান ইসরায়েলের যুদ্ধের বড় আপডেট। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। গভীর রাতেই এক্স হ্যান্ডেলে পোস্ট ট্রাম্পের। যুদ্ধবিরতিতে দুই দেশ সহমত দাবি ট্রাম্পের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু সাপই। অতনু, 6 ঘন্টার মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন গভীর রাতে ডোনাল্ড ট্রাম্প। অতনু, এটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা জুলেনা, যে ইরান আর ইসরায়েল 12 দিন ধরে তাদের মধ্যে ঘাত চলছে এবং সেটা আর হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ইসরায়েল আর ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করছে কে না, আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প। মানে ডোনাল্ড ট্রাম্পের দাবি যেরকম বরাবর করে এসেছেন যে তাকে 3-4টে নোবেলের শান্তি পুরস্কার, মানে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হোক, কেননা তিনি নাকি সব যুদ্ধ থামিয়ে দেন। এখানেও নাকি তিনি যুদ্ধ থামিয়ে দিচ্ছেন, সিজফায়ার কমিয়ে দিচ্ছেন। ইরান ইসরায়েল দুটো দেশ নিজেদের মধ্যে তাদের নানা রকম সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই টানা পড়েন, মন কষাকষি, সেখান থেকে একটা চরম জায়গায় এসে গত 12 দিন ধরে যুদ্ধ করছে। সেই যুদ্ধ আর হবে না, যুদ্ধ আপাতত বিরতি, সেটা জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা হয়তো আরো ভালো বলতে পারবেন যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এই যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েল কিভাবে নেবে। ইরান কনফার্ম করে দিয়েছে, তেহরান কনফার্ম করেছে যে হ্যাঁ, যুদ্ধবিরতি একটা ঘোষণা হচ্ছে এবং তাতে তারা রাজি। কিন্তু ইসরায়েলের তরফে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি। যদিও ইসরায়েল আমেরিকা যা বলবে তাই করতে বাধ্য, অন্তত এখনো পর্যন্ত তাই তো দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও কোথাও কি ইসরায়েলের আতে ঘা লাগবে যে ইসরায়েলের আগে তড়িঘড়ি যুদ্ধবিরতি ঘোষণা করে দিল আমেরিকা জানালো যে ইসরায়েল আর ইরান নতুন করে কোনো যুদ্ধে জড়াবে না। এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে। তবে সবচেয়ে বড় কথা যে যুদ্ধবিরতি তার মানেই হলো অনেকগুলো মানুষের প্রাণ বাঁচা, অনেক সম্পত্তির ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসা, যেটা একদিক থেকে ভালো খবর। এবং পরবর্তীতে যুদ্ধবিরতি কতদিন চলে বা কোন কোন শর্তে এই যুদ্ধবিরতি হচ্ছে তা তো এখনই জানা সম্ভব হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প শুধু জানিয়েছেন যে ইরান আর ইসরায়েল আপাতত যুদ্ধ করবে না, কিন্তু কেন করবে না, তাদের কি কি শর্ত রয়েছে সেসব নিয়ে এখনই জানা যাচ্ছে না। সেই শর্তগুলো দেখার পর বোঝা যাবে এই যুদ্ধবিরতি আদৌ কতদিনের জন্য টিকবে। তবে একদিক থেকে ভালো খবর, যখন দুটো শক্তিধর দেশ লড়াই করে। একটা মজার ব্যাপার অতনু, যেটা ডোনাল্ড ট্রাম্প তিনি উল্লেখ করছেন, তিনি বলছেন যে প্রথমে যুদ্ধবিরতি করবে ইরান, তারপর ইসরায়েল। অর্থাৎ যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাত প্রথমে থামিয়ে দেবে তেহরান এবং তারপরে আঘাত থামাবে ইসরায়েল। অন্তত ডোনাল্ড ট্রাম্পের এরকমই দাবি। তো ডোনাল্ড ট্রাম্প তার মতো বলছেন, তিনি আগেও তো বলেছেন যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ নাকি তিনি থামিয়েছেন। এক্ষেত্রেও তিনি বলছেন যে যুদ্ধবিরতি। কি করেও আমেরিকা থেকে একজন জানিয়ে দিতে পারে যে ইসরায়েল আর ইরান আর যুদ্ধ করবে না। আমি জানি না এরপরে ইসরায়েল কিভাবে, ইসরায়েল থেকে কোনো বিবৃতি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। ইসরায়েল এটাকে কিভাবে নিচ্ছে? তেহরান জানিয়েছে হ্যাঁ, একটা যুদ্ধবিরতির কথা হয়েছে। পরিষ্কার করে জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো যে এই যে বলা হচ্ছে যে মানে দুই দেশের মধ্যে আগে একটা দেশ যুদ্ধবিরতি ঘোষণা করবে, তারপর আরেকটি দেশ যুদ্ধবিরতি ঘোষণা করবে, এমনটাই বলছেন ডোনাল্ড ট্রাম্প। এটা সবসময় যুদ্ধবিরতির নিয়মই। এটা যারা সবচেয়ে বেশি আঘাত আনছে তারা যতক্ষণ না থামাচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি হয় না। যেমন ভারত পাকিস্তানের ক্ষেত্রেও আমরা দেখেছি, এবং ইরান যখন এর আগে প্যালেস্টাইনের সঙ্গে যখন সিজফায়ার হয় ইসরায়েলের, সেক্ষেত্রেও আমরা দেখেছি ইসরায়েল প্রথম আঘাত আনার পর এখন তেহরান সবচেয়ে বেশি আঘাত আনছিল ইসরায়েলের উপর। সুতরাং যুদ্ধবিরতি মানে আগে তেহরানকে থামতে হবে এবং ইসরায়েল কথা দেবে যে ইসরায়েলও ভবিষ্যতে আর কোন রকম কোনো অ্যাটাক করবে না। এটাই হলো যুদ্ধবিরতি। এবং সেই যুদ্ধবিরতি ঘোষণা হচ্ছে শুধুমাত্র আমেরিকা থেকে, যে পশ্চিম এশিয়ায় আপাতত শান্তি বিরাজ করবে। দেখা যাক এ নিয়ে ইসরায়েল কি বলছে। এবং ইরান এখনো পর্যন্ত বলেছে যুদ্ধবিরতিতে তারা রাজি, কিন্তু কোনো শর্তের কথা বলেনি। কোন শর্ত দিচ্ছে সেদিকেও নজর থাকবে। জুলেনা, বেশ, ধন্যবাদ। মার্কিন হামলার প্রত্যাঘাত ইরানের। কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা, আর মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা ইরানের। অন্তত 6টি মিসাইল হামলা ইরান সেনার। রাজধানী দোহা জুড়ে বিস্ফোরণের শব্দ। বন্ধ করা হয় কাতারের এয়ার স্পেস। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতার।
আগেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি সেনা উপদেষ্টার। coming from the direction of Al-Udeid. ولی نباید پامون رو از خرخره نتانیاهو و جنایتکاران صهیونیست برداریم. ضمن که دست ترامپ رو باید قطع کنیم با تدابیر الهی رهبر عزیزتر از جانمون، اما باید خرخره نتانیاهو رو ببریم و برای همیشه به درک واصل. ইরানের হামলার নিন্দা কাতারের, আর কাতারের সার্বভৌমত্ব আঘাত বলেই দাবি। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি কাতারের। ইরানের হামলা আটকানোর দাবি কাতারের, আর ইরানের মিসাইল ধ্বংস করার দাবি কাতারের। বিবৃতি দিয়ে দাবি কাতারের প্রতিরক্ষা মন্ত্রকের। মাত্র 25 মিনিট, অপারেশন মিডনাইট হ্যামার। ইরানে ঢুকে আমেরিকার অ্যাটাক। ইরানের চোখে ধুলো দিয়ে হামলা B-2 যুদ্ধ বিমানের। ইরানের 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস। ইরানে ঢুকলো, হামলা চালালো, আবার নিরাপদে বেরিয়েও গেল। মাত্র 25 মিনিট, অপারেশন মিডনাইট হ্যামার। ইরানে ঢুকে আমেরিকার অ্যাটাক, ধ্বংস ইরানের তিনটি পরমাণু কেন্দ্র। ইরানের চোখে ধুলো দিয়ে অ্যাটাক। পেন্টাগন জানিয়েছে এর জন্য একই সময়ে দুদিক থেকে যুদ্ধ বিমান B-2 ওড়ে। আমেরিকার মিসৌরিতে হোয়াইটম্যান এয়ারবেস। শনিবার এখান থেকে পশ্চিম দিকে মার্কিন বায়ুসেনার B-2 বোমারু বিমান ওড়ায় আমেরিকা। এই বিমানের ট্রান্সপন্ডার থাকায় প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যেতেই ইরানের রাডারে ধরা পড়ে। ফলে সেদিকেই নজর রাখে ইরান। এই সুযোগেই অন্য দিক দিয়ে অ্যাটাক। 7টি লোডেড B-2 বোমারু বিমান উড়ে যায় পূর্ব দিক দিয়ে। ইরানে ঢুকে নিশানা করে তাদের 3টি পরমাণু কেন্দ্র। ভারতীয় সময় তখন ভোর 4:30। ইরানের পাহাড় ঘেরা ফোর্দো, নাতানাজ এবং ইস্পাহান পরমাণু কেন্দ্র। ইরানের এই 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। Part of the package proceeded to the west and into the Pacific as a decoy. The main strike package, comprised of 7 B-2 Spirit bombers, each with 2 crew members, proceeded quietly to the east with minimal communications. We are unaware of any shots fired at the package on the way out. Iran's surface-to-air missile systems did not see us. 14 30,000-pound GBU-57 massive ordnance penetrators, marking the first ever operational use of this weapon. More than 125 U.S. aircraft participated in this mission. B-2 যুদ্ধ বিমান দেখতে অনেকটা বাদুড়ের মতো। বিরাট বিরাট দুটি ডানা, কোনো ল্যাজ নেই। চওড়ায় 172 ফুট, লম্বায় 69 ফুট, সব মিলিয়ে ফুটবল মাঠের প্রায় অর্ধেকের সমান। এরকম একটি যুদ্ধ বিমান তৈরিতে খরচ প্রায় 9,000 কোটি টাকা। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 1010 কিলোমিটার। একটি B-2 বিমান বিশাল ওজনের 2টি বাংকার বাস্টার বোমা বহন করতে পারে। এই B-2 বোমারু বিমানে 2 জন পাইলট থাকেন। তাদের থাকা খাওয়ার জন্য বোমারু বিমানে রয়েছে নানা ব্যবস্থা। এই দেখুন, যুদ্ধ বিমানের ভেতরে মাইক্রোওভেন রয়েছে, রেফ্রিজারেটর, টয়লেট, বিশ্রাম নেওয়ার জন্য আলাদা আলাদা জায়গা। এই B-2 বিমানই বাংকার বাস্টার বোমা নিয়ে উড়ে যায় ইরানে। তারপর 3 পরমাণু কেন্দ্রে অ্যাটাক। নিউজ 18 বাংলা।